নমস্কার, আমি রনিতা আর আপনারা রয়েছেন রনিতাস কর্নারে। আজ আমরা এসেছি কাকুরগাছি যোগোদ্যান মঠে। কাকুরগাছির যোগোদ্যান মঠে যদি আপনারা আসতে চান, শিয়ালদা থেকে অটো বা বাস ধরে আপনারা কাকুরগাছির এই যোগোদ্যান মঠে আসতে পারেন, অথবা আপনারা শিয়ালদা থেকে মেট্রোতে ফুলবাগান মেট্রোতে নেমে তারপরে ওখান থেকে অটোতে করে চলে আসতে পারেন যোগোদ্যান মঠে। এই সেই মঠ যা ঠাকুরের আদেশ পেয়ে শ্রী রামচন্দ্র দত্ত তৈরি করেছিলেন এবং ঠাকুর নিজেই এই বাগানটির নাম দেন যোগোদ্যান। 1883 এবং 1885 সালে ঠাকুর এখানে দুবার এসেছিলেন। 1886 সালের 23শে আগস্ট জন্মাষ্টমী তিথিতে ঠাকুরের পবিত্র অবশেষ এখানে স্থাপন করা হয়েছিল, যেখানে বর্তমান মন্দিরটি অবস্থিত। (1901 সালে জন্মাষ্টমী তিথিতে মা নিজে মন্দিরে ঠাকুরের পূজা করেছিলেন এবং পরে আরও 3 বার তিনি এখানে এসেছিলেন। এটি হচ্ছে সেই বেদিঘর যেখানে ঠাকুর এসে বসেছিলেন। শুধু ঠাকুর বা মা নন, স্বামীজিও এসেছেন এবং তার বিভিন্ন শিষ্য ভাইরাও এসেছিলেন এবং স্বামী শিবানন্দ এবং স্বামী অদ্ভুতানন্দজি মহারাজও এখানে থাকতেন এবং দীর্ঘদিন ধরে এখানে তপস্যাও করেছিলেন। এই হচ্ছে ঠাকুরের মূল মন্দির। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, সেই কারণে কোনো রকম ভিডিওগ্রাফি করতে পারিনি। আর ওই যে লাল রঙের দেখছেন একটি গামলা রাখা রয়েছে, ওখানে পূজা সামগ্রী দেওয়ার জায়গা রয়েছে এবং তার পাশেই রয়েছে রামচন্দ্র দত্তের মন্দির। প্রতি বছর জন্মাষ্টমীর দিনে এখানে বিশেষ পূজা অনুষ্ঠান হয়ে থাকে। তাছাড়াও ঠাকুর মা স্বামীজির জন্মতিথি এবং অন্যান্য উৎসবও হয়ে থাকে। এই হচ্ছে ঠাকুরের গৃহী ভক্ত রামচন্দ্র দত্তের মন্দির, যিনি প্রথম স্বামীজিকে ঠাকুরের কাছে নিয়ে এসেছিলেন। 2রা ফেব্রুয়ারি এখানে স্বামীজির জন্মতিথির উৎসব রয়েছে, সেই কারণে প্যান্ডেলের কাজ চলছে। এটি হচ্ছে অনুষ্ঠান হল, বিভিন্ন ধরনের ভক্ত সম্মেলন হয়ে থাকে এই ঘরটিতে। বর্তমানে এই মঠের অধ্যক্ষ স্বামী বিমলাত্মানন্দজি আমাদের গুরু মহারাজকে দর্শন করতেই আজ আমরা এসেছিলাম এবং দর্শনের সময় ছিল সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত এবং দর্শন পেয়ে খুবই ভালো লাগছে। দুপুরের প্রসাদ পেয়েই আজকে আমরা ফিরব। প্রসাদের কুপন কাটার সময় 10:30 থেকে 11:45। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।